একটা দেশ গঠনে আপনার মনে হয় কি দরকার? একটা দেশ গঠনে আমার যেটা মনে হয় সবার আগে দরকার একটা যোগ্য নেতৃত্ব। এবং সেই নেতৃত্বকে যখন আমরা পাই তখন সেই দেশটা কিন্তু অনেক দূরে এগিয়ে যায়। তো এই নেতৃত্বের সন্ধানে আমরা আসলে অনেক সময় আমাদের দেশের গুণীজনদের কাছে পরামর্শ চাই, আমরা গুণীজনদের থেকে কথা শুনি। তেমনি বাংলাদেশের সর্ববৃহৎ একজন মানুষ, বৃহৎ কোন অর্থে সেটা আপনারা নিশ্চয়ই বুঝবেন নামটি বলার পরে, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রশক্তির প্রধান পরিচালক। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বই পড়ছিলাম, যোগ্য প্রার্থী আন্দোলন। মূলত এই বইয়ের মধ্যে তার কাছ থেকে বিভিন্ন সময়ে যে পরামর্শ চাওয়া হয়েছে একটি দেশ গঠনে, একটি দেশের উন্নয়নে, সেই সব পরামর্শকে একসাথে সংকলিত করা হয়েছে। বইটির নাম যোগ্য প্রার্থী আন্দোলন বলার মূল কারণ হচ্ছে বইয়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন সময়ে একজন রাষ্ট্র গঠনের বিভিন্ন সংস্কার দরকার, সেই সংস্কারের পরামর্শ দিয়েছেন। একটি তত্ত্বাবধায়ক সরকার কিভাবে চলবে, একটি উপজেলা পরিষদ নির্বাচন, একটি গ্রামীণ সরকার ব্যবস্থা, অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি খাতে কিভাবে আমরা উন্নয়ন আনতে পারি, কিভাবে আমরা টেক সেক্টরে ডেভেলপ করতে পারি, এই প্রত্যেকটি জিনিসকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। একটি দারিদ্র্যমুক্ত বিশ্বের তিনি স্বপ্ন দেখেছেন, যেখানে তিনি একটি শান্তি চুক্তির খসড়া নিয়ে কথা বলেছেন এবং প্রতিবেশী দুইটা বিশাল অর্থনীতির দেশের সাথে কিভাবে ছোট্ট একটা অর্থনীতির দেশ খাপ খাইয়ে নিতে পারে, এই বিষয় নিয়েও আসলে তিনি যোগ্য প্রার্থী আন্দোলন বইয়ে কথা বলেছেন। এবং তার বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত কিংবা তার বিভিন্ন বক্তৃতাকে এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে, যেটি কিনা হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের আমাদের তরুণ সমাজের জন্য একটি নতুন জিনিস, যেটি আমাদেরকে আসলে উদ্বুদ্ধ করতে পারে নতুন কিছু করতে। অবশ্যই এই বইটি পড়বেন এবং পড়ে দেখবেন যে আসলে সংস্কার কোথায় করা উচিত এবং কিভাবে আসলে তিনি 2006 থেকে এখন পর্যন্ত সংস্কারের পরিকল্পনা করেই চলেছেন এবং বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিতে চেয়েছেন। ধন্যবাদ।